হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও তোমাদের মাঝে এভারেজ চ্যাপ্টার থেকে। দেখো, টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে কম্পালসারি রূপে আসে, মানে 100% কিন্তু এই টাইপের প্রশ্ন হুবহু সেম টু সেম প্রশ্ন থাকে। এবং কিভাবে তোমরা এইসব প্রশ্ন দেখা মাত্রই জাস্ট পেন পেপার ছাড়া না, জাস্ট চোখের দেখাই তোমরা সলভ করে আসবে, কোন টেকনিক ইউজ করবে। তো এই কারণে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে লাইফ টাইম তোমাদের এই টাইপের ক্লাস আর দেখার প্রয়োজন পড়বে না এবং তোমরা দেখা মাত্র সলভ করবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে তোমাদের মাঝে বলতে পারি। চলো দেখো প্রশ্ন কি। দেখো এই যে প্রশ্ন বলেছে, প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত। প্রশ্ন পড়বে, প্রথম 14টি পূর্ণ সংখ্যা বলেছে, ব্যাস কিচ্ছু করবে না, অপশন টিক মার্ক করবে। আবার নেক্সট প্রশ্ন যাবে যে কি বলেছে, প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড়, ব্যাস কি করবে, অপশন টিক মার্ক করবে। জাস্ট দেখো এভাবে প্রশ্ন দেখা মাত্রই তোমরা সলভ করবে। কি করে, চলো দেখো এবার 1 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড়। তাহলে এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু এক্সাম হলে প্রশ্ন কিন্তু ভুল করে আসে। বলে দিয়েছে কি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কি হয়, আমাদের জিরো থেকে স্টার্ট হয়, জিরো থেকে স্টার্ট হয়। তাহলে 0 1 2 এভাবে যাবে, এভাবে যাবে, কত দূর পর্যন্ত যাবে। আরে বলেছে কটি, 14টি, তার মানে 13 পর্যন্ত যাবে, 13 পর্যন্ত, 0 থেকে 13 পর্যন্ত। ব্যাস, এবার এর গড় তোমাদের বের করতে হবে। তাই তো, কিভাবে বের করবে, অভি দেখা মাত্র। কারণ তোমাদেরকে বলেছি না যে ম্যাথ দেখা মাত্র এখনকার দিনে সলভ করা যায় উইথাউট পেন পেপার ছাড়া। তো দেখো, যদি দেখো যেরকম ক্রমাগত সংখ্যা তোমাদের পরপর রয়েছে, সেক্ষেত্রে অ্যাভারেজ কিভাবে বের করবে। বলবে স্যার অ্যাভারেজ তো কিছুই নয়, সেক্ষেত্রে অ্যাভারেজ আমরা লাস্ট বাই 2 করে দেবো, মানে লাস্ট যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে দেবে ভাগ, তো 6.5 চলে আসবে গড়। দেখো অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো এই নাও, 13টি বলেছে, 13টি বলেছে, তার মানে কি, যে যা থাকবে এর থেকে কি করবে, 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ। তো 13 থেকে 1 বাদ দাও, কত চলে আসবে স্যার 12। 12 কে বলো 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। ব্যাস, ম্যাথ সলভ করবে, ইউই সলভ হয়ে যাবে, মজা আসবে না হতে পারে না নাকি। কারণ এফবিআই মানে কিন্তু এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ সলভ হয়, পুরো ম্যাথ দেখা মাত্র সলভ করা হয়। হ্যাঁ, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এবার বলো দেখি ক সেকেন্ডে সলভ করবে প্রশ্ন, ক সেকেন্ডে ছাও। হ্যাঁ বলো, বলেছে প্রথম 13টি, এই 13-র প্রথম 17টি গুণিতকের গড় বের করো। 13-র প্রথম 17টি গুণিতকের গড় কিভাবে বের করে বলো দেখি। আজ একটি লজিক শেখাবো, একটি লজিক শেখাবো, হাজারো প্রশ্ন সলভ করবে। একটি লজিক শেখাবো, লাইফ টাইম ভুলবে না, একটু জ্ঞান। দেখো কি 13-র বলেছে, মানে যার বলবে তোমরা কি করবে, তার সেটা লিখে নেবে। আরে 13-র বললে 13, স্যার 9-এর যদি বলতো 9 লিখতাম, 7-এর বললে 7, 5-এর বললে 5। ধরতে পারছো, ধরতে পারছো। তাহলে বলেছে কটা গুণিতক, 17টা। তা যে কটা বলবে তোমরা কি করবে, সবসময় তার পরের সংখ্যা লিখবে। বলো 17-এর পরে কত হয়, 18 স্যার, 18 হয়। তাহলে এবার এই 18 লেখো, লিখে একে 2 দিয়ে ডিভাইড করে দাও। ব্যাস এইটুক কাজ তোমরা করবে। ক্লিয়ার হয়েছে। যার বলবে তার লিখবে, যে কটা বলবে, 17টা বলেছে তা 17-এর পরের সংখ্যা লিখবে। যদি 20টা বলে দেয়, এই যে ধ্যান কোথায় তোমার, যদি 20টা বলে দেয় তো 20-র পরের সংখ্যা 21/2 সবসময় 2 দিয়ে করবে ভাগ। ব্যাস, এই নাও 9। তাহলে 9 ইন্টু 13 গুণ করে দাও, 117। অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে। চলো দেখো আগে, দেখো এই নাও, বলেছে যদি পরপর বিজোড় সংখ্যার গড় 30 হয়, বাহ 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 বাহ, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য চেয়েছে। জাস্ট একটা বিষয় ফলো করো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসতে হবে। দেখো, সে বিজোড় বলুক কি জোড় বলুক, দুটোই তো কথা বলবে, হয় বিজোড় দিয়ে না হলে জোড় দিয়ে, এই দুটোর মধ্যে একটা দেবে। তা যদি জোড় আর বিজোড় দিয়ে দেয়, তোমার যে কটা এখানে বলবে তার থেকে সব সময়ের জন্য 1 মাইনাস করবে। তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হয়, বলবে স্যার 5। তাহলে বৃহত্তম সংখ্যা যদি বলে, গড় যা দেবে তার সাথে 5 অ্যাড করবে।
আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে গড় থেকে কি করবে 5 মাইনাস করবে। এই তো ছোট্ট একটু কাজ বলেছে। এবার বৃহত্তম আর ক্ষুদ্রের মধ্যে পার্থক্য বলো, এবার এদের মধ্যে পার্থক্য কত? ব্যাস অপশন দেখো, বি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। মজা আসলো কিনা দেখো, ছোট বলুক কি বড় বলুক, মানে বৃহত্তম বলুক কি ক্ষুদ্রতম বলুক, আরামসে বের করবে। চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও বলতে বলতে আরো একটি প্রশ্ন। আরে 5টি ক্রমাগত বিজোড়, বিজোড় বলে দিয়েছে, এই মাত্র বললাম না, জোর বলুক বিজোড় বলুক নো প্রবলেম, সবসময় কি করবে এর থেকে 1 মাইনাস করবে। এই ট্রিক্স গুলোকে মাইন্ডে রেখে দাও ব্যাস। তাহলে কত হবে 4। তো বৃহত্তম যদি বলে 33 এর সাথে কি করবে 4 কে যোগ করে দেবে, তাহলে কত চলে আসবে 37। আর ক্ষুদ্রতম যদি বলে তো 33 থেকে 4 মাইনাস করবে 29। সে বলেছে কি সবচেয়ে ছোট আর বৃহত্তম সংখ্যার মধ্যে গুণফল, গুণফল চেয়েছে, তো করো গুণ, করো করো করো। আরে গুণ তো করো ইউনিট ডিজিট। আরে 7 9 63, একক ঘরের সংখ্যা 3 3, দেখো অপশন এ, বাস মারুটি। ক সেকেন্ড লাগে বলো দেখি তোমরা, ক সেকেন্ড লাগে এইসব টাইপের ম্যাথ এক্সাম হলে তোমাদের সলভ করতে? ম্যাক্সিমাম 4 সেকেন্ড না 5 সেকেন্ড, এর বেশি লাগবে বলো তোমরা? লাগবে না। তাহলে যে প্রশ্নে 4-5 সেকেন্ড লাগে সেই প্রশ্নে সবাই কি করে 10 15 20 30 সেকেন্ড সময় নিয়ে নেয়। আরে ম্যাথ করছো, মজার সহিত করো, দেখা মাত্রই সলভ করো। নাও নাও প্রশ্ন, রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, মানে অল এক্সামে এই টাইপের প্রশ্ন আসে। দেখো কি বলেছে, 1 থেকে 17 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা বলতেই তো 1 থেকে স্টার্ট হয় ক্রমাগত, 1 2 3 4 এভাবে যাবে নাকি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে যদি 1 থেকে ক্রমাগত এরকম তোমাদের সংখ্যা বলে দেয় কত পর্যন্ত 17, কি বলে দিয়েছে গড়, ব্যাস কি করবে, কি করবেটা কি স্যার, এত সোজা স্যার কি বলবো, এই সবগুলোকে যোগ করব, যোগ করার পর 17টা সংখ্যা হবে, 17 দিয়ে ভাগ করব। না না, এ লজিক চলবে না, এ লজিক চলবে না, ডাইরেক্ট করবে। লাস্ট কত সংখ্যা স্যার 17, তাহলে সব সময় কি করবে 17-এর পরের সংখ্যা যাবে, মানে এর সাথে 1 যোগ করলেই পরের সংখ্যা পাওয়া যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। এটুক তো সবাই জানো। তো 17-এর সাথে 1 যোগ করলে হয় কত 18, এবার একে 2 দিয়ে ভাগ করে দাও। তো অপশন দেখো কোথায়, সি কারেক্ট আনসার, সি কারেক্ট আনসার। বলো এবার এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে দেখো না কেন, যে কোনো প্র্যাকটিস সেটে দেখো না কেন, ব্যাস এভাবে দেখা মাত্রই সলভ করো। হ্যাঁ, কোনো লজিক নয়, কোনো কিছু নয়, যেভাবে বলা হচ্ছে এভাবে সলভ করো। দেখো কেউ পারবে তোমাদের সাথে তাহলে আর এত ফাস্ট সলভ করে, বলো দেখি। বলে দিয়েছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যা গড়, প্রথম 12 স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 থেকে 12 পর্যন্ত। তাহলে অন্তিম সংখ্যা কত, এই যে বলো অন্তিম সংখ্যা কত, বলবে স্যার 12। তো 12-র পরের সংখ্যা কত হয় 13, 13 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6.5, মানে 13-র অর্ধেক কত, বলেছে 13-র অর্ধেক 6.5। তো অপশন এ কারেক্ট আনসার। মুখে মুখে সলভ করে বলেছি না, প্রশ্ন করবে মুখে মুখে সলভ। দেখো কি বলেছে, এই নাও 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যা। আরে একটু আগে বললাম না, জোর বলুক কি বিজোড় বলুক সবসময় যে কটা বলবে 7টা বলেছে, 7 থেকে 1 মাইনাস করবে 6, চেয়েছে কি ছোট্ট, তাহলে ব্যাস 41 থেকে 6 কে দাও মাইনাস, চলে আসবে বিউটিফুল 35। হ্যাঁ, যদি বৃহত্তম বলতো তাহলে 41-এর সাথে 6 কে কি করতাম, বলতে স্যার 41-এর সাথে 6 অ্যাড হতো। বলো বলো কেমন লাগছে এবার? তো অপশন এ কিন্তু কারেক্ট আনসার। চলো আগে দেখো, নাও সেম প্রশ্ন। বলেছে 1 থেকে 87 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা তার মানে 1 থেকে ক্রমাগত শুরু হবে, আর লাস্ট যে সংখ্যা থাকবে কি করবে তার পরের সংখ্যা। লাস্ট সংখ্যা কত 87, পরে কত হয় 88, ব্যাস এবারের অর্ধেক। তো কোথায়, অপশন সি। বলো বলো কেমন লাগলো এবার প্রশ্ন সলভ করা? জাদু না, ম্যাথ করবে না, জাদু দিয়ে ম্যাথ করবে। হ্যাঁ জাদু নাকি? চলো দেখো আগে দেখো কি বলেছে। বলেছে সচিন টেন্ডুলকারের 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় রান রয়েছে, বেশ ভালো কথা। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন। বেসিক করতে চাও,
এই প্রশ্ন নাকি অনেকের ভুল হয়। হ্যাঁ, কেন ভুল হয় দেখো তো, তুমি বেসিকও করতে পারো। বলেছে নির্দিষ্ট একটা গড় ধরে নাও এক্স, 11 ইনিংসে গড়ে যদি এক্স রান হয় তার টোটাল কত হবে? বলবে স্যার 11x হবে, 11x হবে। তো এটা 11তম ইনিংসের রান টোটাল এত, 12তম ইনিংসে গিয়ে 120 রান করেছে, তো 12তম ইনিংসের রান টোটাল 12তম ইনিংসের রান পেয়ে গেছো। তাহলে একে যদি আমরা এবার 12 দিয়ে ভাগ করে দিই তবেই তো গড় পেয়ে যাব। তাহলে গড় কত বাড়বে? আগে এক্স ছিল এখন 5 হয়েছে, তো x+5 হবে, ব্যাস সিম্পল, আর কিছু না। আগে এক্স ধরেছো এখন 5 বেড়েছে তো x+5, তুমি আরামসে সলভ করতে পারো। এবার যে 12x থেকে যদি আমি 11x বাদ দিই তো x ইকুয়াল টু 5 বারং 60, তো 120 থেকে 60 বাদ দিয়ে দাও তো 60 চলে আসবে। বিউটিফুল, অপশন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলো বলো, কিচ্ছু না কিচ্ছু না। 5 বেড়েছে, কেন বেড়েছে? কারণ 12তম ইনিংসে 120 রান হয়েছে বলে। তো 5 বারং 60 এখানে করো, 120 থেকে 60 বাদ দিয়ে দাও, ব্যাস তার নতুন গড় পেয়ে যাবে। মুখে সলভ করে এইসব কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, চলো চলো আগে দেখো। বলেছে 21 জন বালকের গড় 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, তো শিক্ষকের ওজন। হ্যাঁ, আর পুলিশ লাইনের এই প্রশ্নটা কি প্রিয় প্রশ্ন, মানে ট্রেন্ডিং প্রশ্ন। দেখো ম্যাক্সিমাম ইয়ারেই কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন এক্সামে এসেছে, তা সত্ত্বেও অনেকে ভুল করে। যে প্রশ্নে 2 সেকেন্ড লাগে জানো, বলবো কত সেকেন্ড লাগে? বলবো স্যার 2 সেকেন্ড লাগে। কি করে? দেখো, আগে গড় ছিল কত? 64। 64, তো শিক্ষক আসার ফলে কি হয়েছে? 1 কেজি ওজন বেড়ে গেছে, 1 কেজি ওজন বেড়ে গেছে, 1 কেজি ওজন বেড়ে গেছে। টোটাল কত জনায়? স্যার 22 জনায়, কারণ শিক্ষক তো এসেছে। 22 জনায় ইন্টু 22 প্লাস আগে কত ছিল? গড় 64, ব্যাস তাহলে কত হয়? 6 আর 2 8, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট 8। হ্যাঁ, ইউনিট ডিজিট কোথায়? 4 আর 2 6 আসতে হবে, ইউনিট ডিজিট 6, দেখো অপশন ডিতে। তো চলো অ্যাড করে দাও 86। এই নাও, পেন পেপারের লাগবে না প্রশ্ন সলভ করতে, বলো বলো লাগবে? হ্যাঁ, গড় ছিল 1। হ্যাঁ, তাহলে টোটাল কতজন হয়ে গেছে? 22 জন, ব্যাস আগে যা গড় ছিল করে দাও, সিম্পল সিম্পল লজিক। এবার সমাজ বিচার স্যার গুণ করব, গুণ করে বিয়োগ করব, করো, সময় বরবাদ করো। হ্যাঁ, নাও দেখো কি বলেছে। 30 জন বালকের গড় বলেছে কত? 13। দেখো 30 জনার বলে দিয়েছে 13, বলেছে এর মধ্যে 18 জনার বলে দিয়েছে 15, বলেছে 12 জনার কত হবে? তার মানে এটা দেখো 18 আর 12 যোগ করে 30 হয়, তো 12 জনারটা তোমাদের এখানে বের করতে বলেছে। কিভাবে বের করবে? হ্যাঁ, কিভাবে বের করবে? স্যার এই দুজনের মধ্যে যে কোনো একটা গড় তুমি এখানে ধরে নাও 15, তাহলে 15 15 0 হবে। 15 থেকে কত কম আছে? বলবে স্যার 15 থেকে কম আছে আমাদের 2 কম, 15 থেকে 2 কম, তাহলে 2 যদি কম হয় 30 জনার গড়ে যদি 2 কম হয় টোটাল কত কম? টোটাল স্যার 60 কম, 60 কম। টোটাল যদি 60 কম হয় 30 জনের গড়ে কত করে কম পড়বে? স্যার গড়ে, গড়ে কত করে কম পড়বে দেখো। আচ্ছা টোটাল তো আমাদের এখানে টোটাল আমাদের তো 30 জন দিয়েছে নাকি? বলবে হ্যাঁ 30 জন দিয়েছে, তো আমরা 30 এখানে এই 30 জনের গড় তো 13 দিয়ে দিচ্ছি, আমরা 13 ধরে নেবো এখানে, 13 ধরে নেবো। হ্যাঁ, তাই না? 13। তো চলো 13, তাহলে 13 এখানে কত? 2 বেশি, তো 18। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই তো, কোথায় কি করছি দেখো। হ্যাঁ, ঠিকই তো ছিল। তো কত ছিল আমাদের এখানে? 15 ধরে নিয়েছি, মাইনাস মাইনাস এখানে কত হয়েছে? 2 কম মানে 60, তো 60 60 হয়েছে না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই 60 হয়েছে। তো 60 যদি হয় তাহলে 12 জনায় কত করে গড় পড়ছে? বলবে স্যার 5 বারং 60, তো 15 থেকে 5 বাদ দেবো, 15 থেকে 5 বাদ দেবো, তা কত চলে আসবে? 10 চলে আসবে। 10, অপশন বি কারেক্ট আনসার। 10 অপশন বি কারেক্ট আনসার হবে। এই টাইপের প্রশ্ন এই লজিকে সলভ করো, এই লজিকে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো আগে দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। প্রথম 150টি বিজোড় প্রাকৃতিক সংখ্যা, এই যে বিজোড় প্রাকৃতিক সংখ্যা, এই টাইপের প্রশ্ন বহু সংখ্যক দেখা গেছে ক্যান্ডিডেটরা এক্সাম হলে ভুল করে এসেছে এবং করেও, কিন্তু বাট আজকের পর থেকে তোমাদের ভুল হবে না। কেন স্যার?
কারণ এই যা লিখে দেওয়া হচ্ছে এটাকে মাইন্ডে রাখো যে এন তম বিজোড় সংখ্যার গড় এন হয়। ব্যাস, এন তম বিজোড় সংখ্যার গড় কি হয়? বলবে স্যার এন হয়। তাহলে এখানে বলো 50টি বিজোড় সংখ্যার গড় কত হবে? 150টি বিজোড় সংখ্যার গড়। বলবে স্যার 150ই হবে, তাহলে 150ই হবে। কিছু নেই, হ্যাঁ কিছু নেই প্রশ্নে। চলো আগে দেখো, দেখো এই প্রশ্ন কি বলছে, কোশ্চেন 22, কোশ্চেন 14 কবার কোশ্চেন হবে এখানে। তো চলো একটাকে কেটে দাও, আমাদের সিরিয়াল ওয়াইজ যেহেতু আসছে একে ক্যান্সেল আউট করে দাও। হ্যাঁ, বলছে প্রথম 166টি জোড় সংখ্যার গড়। দেখো আগের বার কি দিয়েছিল? বিজোড়। বিজোড় বললে আমাদের এনই হয়, আর যদি জোড় বলে তাহলে কি করবে? বলবে স্যার n+1 হয়। বলো মজা আসছে? n+1। তো n বলতে তো 166, 166 সাথে 1 যোগ করে দাও 167। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস শেষ, কমপ্লিট। সেকেন্ডে সলভ করো। হ্যাঁ, এই নাও কোশ্চেন 15, কোশ্চেন 26। বাবা এ কি হয়েছে? চলো কোশ্চেন 15 হবে, 26 কোথা থেকে আবার আসছে? নাও চলো দেখো কিভাবে করবে প্রশ্ন। বলেছে যে এত 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 কেজি ওজনের 5 জন সদস্যের একটি পরিবারের গড় ওজন বলেছে। তো বলো গড় ওজন কিভাবে বের করবে? গড় ওজন কিভাবে বের করবে? স্যার সবাইকে যোগ করব, এদের সবাইকে যোগ করব, যোগ করার পর 5 জন প্রভু রয়েছেন মানে 5 জন সদস্য, 5 দিয়ে ভাগ করবে, গড় পেয়ে যাবে। না, এভাবে করা মানে সময়ের বরবাদ করা। কিভাবে করবে? তোমরা অপশনের সাহায্যে করতে পারো। যে অপশনে সব ম্যাক্সিমাম 50-এর কাছাকাছি আছে, তো 50 তুমি এভারেজ গড় ধরে নাও। ধরে নিলে এর আগে একটু আগে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে সলভ করেছিলাম, ওই যে 13 আর 15 দিয়ে 15কে বড় সংখ্যাটাকে আমরা গড় ধরে নিয়েছিলাম, মনে পড়েছে? এবার সেম কোয়ালিটি এখানেও দেখো। এবার 40 থেকে 40 আছে, বলো 50 ধরেছি গড়, 50 ধরেছি কিন্তু বাট এখানে আছে 40, তাহলে কত কম কম আছে? বলবে স্যার 10 কম আছে। তো আমি না এখানে লিখি, হ্যাঁ 10 কম। 50 এখানে হচ্ছে 49, কত কম? বলবে স্যার 1 কম। 50 56, কত বেশি? 6 বেশি। 50 74, কত বেশি? স্যার 24 বেশি। 50 35, কত কম? স্যার কম। তো কম তো আমাদের এখানে 15 কম, 15 কম। ব্যাস দেখো এবার সোজা হয়ে গেছে। তো এবার করো, দেখো দেখো -11 আর -15, তাহলে বলো 15 আর 11 কত হচ্ছে? বলবে স্যার মাইনাস আমাদের 26 হবে, -26। তাহলে এখানে প্লাস কত হচ্ছে? 30। তো +30 থেকে যদি 26কে বাদ দিয়ে দাও থাকে কত? 4। 4 থাকে, 4 থাকে। 4 যদি থাকে, কটা সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5। তো এবারে কে 5 দিয়ে ডিভাইড করো, তো কত আসবে? 0.8 আসবে। 0.8, 0.8। তাহলে এই 0.8 কি করবে? এই 50-এর সাথে অ্যাড করে দাও, তাহলে কত হবে? 50.8। আর 50.8 দেখো অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে যে এই টাইপের এভারেজ কিভাবে বের করবে। যারা এসএসসি জিডি এক্সামে বসবে, রেলওয়ে এক্সামে বসবে, হ্যাঁ পুলিশে বসো না কেন, প্রশ্ন এই টাইপের প্রশ্ন থাকবেই থাকবে। কম্পালসারি তো বিশেষ করে বলবো রেলওয়ে এক্সাম যারা বসবে 100-এ 100% থাকবে, একটা হলেও থাকবেই। বোঝা গেছে? তাহলে বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? কেমন মজা নিলে আজকের? বলো মজা আসছে কিনা? 100% মজা আসতে হবে নাকি? তো যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, এবং কমেন্টের সাথে হাইপ অপশন থাকবে, ওটা কিন্তু করতে কেউ ভুলো না। হ্যাঁ ওটা অবশ্যই করে দিয়ে। দেখো তোমাদের জন্যই তো এত সুন্দর শর্ট টেকনিক নিয়ে আসি, পুরো সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসি, যে প্রশ্ন প্রতিটা এক্সামে বারবার রিপিট আসে, আর কিভাবে তোমরা সলভ করবে আশা করি বুঝেই গেছো। তো সবাই প্র্যাকটিস করবে, টেলিগ্রামের জন্য জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফ নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ওকে চলো তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।